গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের আজকে ভালো লাগবে। আজকে ঘুম থেকে একটু লেট করেই উঠেছি। কি বলো তো, একদম ভালো লাগছিল না সকালে। শরীরটা ঠিকই আছে, মানে কি বলো তো, কাজে কোনোরকম মন বসছে না, কাজ করতে ইচ্ছা করছে না। তো তাও করবো আর কি, সংসারের কাজ ফেলে রাখলে কে করবে বলো। তাই টাইম কলে জল দিয়েছে, তাড়াতাড়ি করছে আর কি, টাইম কলের জলেই এগুলো কাচবো বলে। তাই আর কি তাড়াতাড়ি করে এগুলো বার করাচ্ছি। আর টাইম কলের জল তো 8টার দিক করে দেয়, তো এখন 8:30 বাজে, অনেকক্ষণ হয়ে গেছে এসেছে। আর আমি এতক্ষণ শুয়েছিলাম বলে তাই আমার একটুও খেয়াল ছিল না যে অনেক কাচাকুচি আছে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও আজকে নিজে নিজে চা করে খেয়ে বেরিয়ে গেছে, কিন্তু কিছু টিফিন করেনি। আবার আসবে বেলার দিকে, টিফিন করবে। তো টিফিনটা কেন করে না বলো তো, বড় বাবার মন্দিরে ধূপবাতি দিতে চায়, তো সেই জন্য টিফিনটা করে না। এসে ধূপবাতি দিয়ে আসার পরেও টিফিন করে। তো এই যে দেখো, যেগুলো বার করেছিলাম সেগুলো সব কেচে দিয়েছি। আর মায়েদের ওখানে গিয়েছিলাম জানো তো এর আগের দিনকে, তো একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদম শেষের দিকে। তো কতটুকু মানে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমাদের এখানে তো সেইভাবে ঠান্ডা এখনও পড়েনি, কিন্তু মায়ের ওখানে খুব ঠান্ডা, গ্রামের ওদিকে খুব ঠান্ডা। তাই মোটা মোটা সোয়েটার, জামা আমার হাজব্যান্ডের সমস্তটা নিয়ে গিয়েছিলাম। তো ওখানে যা কিছু আমি নিয়ে যাই সব কেচেই দিতে হয়, কারণ ওখানে শুধু ধুলো, জামা প্যান্ট নোংরা হয় খুব। তাই এগুলো সব নিয়ে গিয়েছিলাম, এই যে কেচে দিলাম। তো আজকে আর সবটা শুকনো হবে না, মোটা জিনিসগুলো। আর অনেক কাচাকুচি করেছি, তোমরা তো দেখতে পেলে এই কটা, আমি অনেক কাচাকুচি আজকে করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন এই যে বাসনপত্রগুলো সব মানে গামলিটা নিয়েছিলাম কাচাকুচি করবো বলে, সেই গামলির মধ্যে যে বাসনগুলো ছিল সেগুলোই এখানে গুছিয়ে রাখছি। আর সকালে বাসি বাসন এখনও মাজা হয়নি, মাজবো একটা একটা করে আর কি। ঘরের কাজগুলো করছি, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ঘরের কাজগুলো একটু লেট হবে, তাও আর কি সময় মতো করারই চেষ্টা করব। মায়ের ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যাবার একদম ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে আর কি যেতে হয়েছিল। তো মেয়ের সামনে পরীক্ষা, ওর দিকটাও একটু দেখতে হবে। আর আমার মেয়ের পড়াশোনাটা একদম ঠিকঠাকভাবে করছে না, খুবই গাফিলতি দিচ্ছে। পড়তে বসতে বললেই কান্নাকাটি করছে, জানি না ওর কি হয়েছে পড়াশোনার দিক থেকে। যখনই পড়তে বসছে মানে কি বলতো, পড়ার মধ্যে ধ্যানটা নেই। তো এইভাবে যদি পড়াশোনা করতে থাকে তাহলে কি আর ও ফার্স্ট হতে পারবে বলো? তো ওটা নিয়ে একটা টেনশনের মধ্যে আছে, মানে যাবো না প্রথমে বলেই দিয়েছিলাম, তারপরে আবার রাত্রিরে বললাম যে যাব, বাধ্য হয়ে আর কি বলতে পারো, এত করে বলছিল তাই গিয়েছিলাম, একটা কাজে আর কি গিয়েছিলাম। তার সঙ্গে আমার কাজটাও মিটে গেল, তো আমারও হাতের কাজ হয়ে গেছিলো, সেটাও দিয়ে এসেছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও উঠেছে অনেকক্ষণ, তো আমার পরেই উঠেছে, কিন্তু ওর ঠান্ডা লাগছিল বলেও এতক্ষণ শুয়েছিল। তো ও ওঠার পর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে ঝাড়ু দেবো, মুছবো, এখনও অনেক কাজ আছে। এই তো শুরু হলো বলো, যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম তাহলে আরও তাড়াতাড়ি কাজটা হতো। যাই হোক, ছুটির সময় মানে হাতের কাজ নেই, তাই আর কি বেলা করেই ঘুম থেকে উঠলাম। আর উঠতে বললাম তো উঠতে একদম ভালো লাগছিল না সকালবেলাটা। আমার হাজব্যান্ড তো শুয়ে থাকলে হবে না, তো ও কাজে চলে গেছিলো। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে অনেক দিন হয়ে গেল আলমারিগুলো একটু পরিষ্কার করানো হয়নি, তো আলমারিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ধুলো পড়েছে খুব, আর এই আলমারিটা তো বেশি পড়ে, তোমরা জানো, প্রতিদিনই তোমাদেরকে বলি। আর এই কাঁচটা না কোনো দিনই এঁটে রাখে না, জানো তো। না এঁটে রাখলে কী হবে বলো তো, ভেতরেও তো ধুলো হয়ে যায়। তো সব সময় যদি আটা থাকে তাহলে আর ধুলোটা সেইভাবে ঢুকতে পারে না, আর যখন যা নেবে এই কাঁচটা খুলে রাখবে। তো বারবার আমাকেই আঁটতে হয় আর কি। ওরা কেউ মানে ব্যবহার করে ঠিকঠাকভাবে, গুছিয়ে আর রাখতে জানে না জিনিস। তো আমার মেয়ে দেখো এই যে উঠেছে, উঠে ও নিজে নিজে টিফিন বার করে খেয়ে নিচ্ছে, কারণ আমি ওকে বললাম তুই তো টিফিনটা করে নি, অনেকটা বেলা হয়ে গেছে, টিফিন করে আবার পড়তে বসবি। তো এই করে করে দেখো না কত লেট করে, কখন পড়তে বসে। এই আমি মানে ঘরের মধ্যে থাকলে তো ওকে বলতেই থাকি যে পড়তে বস, পড়তে বস, মানে ওর কাজ আর শেষ হয় না। কাজ শেষ করে উঠতে উঠতে সেই এমন সময় পড়তে বসবে, তখন আধ ঘন্টা পরে উঠে পড়বে, মা চান করবো। এই করছে কটা দিন, জানি না কি করবে পরীক্ষার মধ্যে। কোনো রকম সিলেবাস যতটুকু মানে পরীক্ষা হবে সেইভাবে মুখস্থই করতে পারছে না। আর তার মধ্যে এদিক সেদিক যাওয়া, মানে কি বলবো, শুধু আমার টেনশন ওর পড়াটা নিয়ে যে কীভাবে ও পরীক্ষাটা দেবে।
তো ওইদিকে ও টেবিলে বসে বসে খাচ্ছে, আমি এদিকে ঘরটা আর কি মুছে নিচ্ছি। আর টেবিলে তো খাওয়া সেইভাবে হয় না, সকালের দিকটা মানে দুপুরের দিকটা হয়, তারপর আর রাত্রির দিকে খাওয়া দাওয়া হয় না টেবিলের মধ্যে। কারণ আমাদের তো মানে বাইরের দিকটা দালানে কোনো রকম জানালা নেই, মানে জানালা আছে, গ্রিল লাগানো আছে, তো ঠান্ডা খুব ঢোকে, তাই আর রাতের দিকে বাইরে খাওয়া হয় না। রাত্রিরে ওই ঘরের মধ্যেই কোনো রকমে বসা হয়। তো ওই ঘরটা আমার ফাঁকা থাকে, কিন্তু ওই ঘরটাতে আমি কাজ করি, তাই ওই ঘরটা হয় না। তো এই ঘরে শোয়ার ঘরেই কোনো রকমে বসে খেয়ে নিই। দুপুরবেলাটা শুধু টেবিলে খাওয়া হয়। আর তাই জন্যে কী করেছি বলো তো, টেবিলগুলো মানে চেয়ারগুলো সব এক জায়গায় জড়ো করে গুছিয়ে রেখেছি, নইলে এখানটা আমার খুব অসুবিধা হয় টেবিলের মানে দালানের মধ্যে টেবিলটা পাতার পর থেকে যাওয়া আসার। মনে হয় যেন দালানটা যতই পরিষ্কার করি মনে হয় যেন পরিষ্কার হয় না, এমন একটা মানে মনে হয়। তো এই যে ঘরটা মুছে নিলাম, ওই ঘরটা পরিষ্কার করছি না আজকে, কালকে করব, রবিবারে করব। আজকে হচ্ছে শনিবার। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে, টেবিলটা আমাকে পরিষ্কার করে মুছতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি আছে, তারপরে হচ্ছে এখানে তরকারিও আছে। কালকে রাত্রিরে না আমি কিচ্ছু মানে কি বলবো, খাইনি বলবো না। তো কালকে রাত্রিরে নয়, এটা আর কি লুচি করা আছে, এই লুচিটা খাইনি, 2 দিন হয়ে গেল লুচিটা করা আছে। তো বেশি হয়েছিল, তো আমরা তো বাসি লুচি খাই না। কালকে রাত্রির কথা বলছি, ভুল, কালকে তো ছিলাম না। তো কালকে না, এর আগের দিন ছিলাম না। আর এই বাসি লুচি তো আমরা খাই না, তাই অনেকগুলো বাসি লুচি রয়ে গেছিলো, ওটাই ফেলে দেবো, দিয়ে আর হাঁড়িটা পরিষ্কার করে মেজে নেব। আর টেবিলটাও একদম ভর্তি হয়ে আছে, তো টেবিলটাও একটু গুছিয়ে নিলাম, নইলে এলোমেলো হয়েছিল। আর আমার মেয়ে দেখেছে তো, টিফিন করা হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু এখনও পর্যন্ত পড়তেই বসছে না। আর ওদিকে দেখো আমার যেখানে গাছ ছিল সেই গাছগুলো দেখতে পাচ্ছ তো, সব আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো মনটা খুব খারাপ হচ্ছে, গাছগুলো অনেক কষ্ট করে কিনেছিলাম টাকা জমিয়ে আর কি, তো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। একটা গাছ তো পুরোই মানে হয়ে গেছে, একটু আর তার মানে চিহ্ন নেই। তো একটা গাছ তবুও আছে, একটা একটা করে পাতা নষ্ট হচ্ছে বলে আমি আর কি রেখে দিয়েছি, এখনও তুলিনি। আর এই যে দেখো রাত্রিরের এঁটো বাসনগুলো রয়ে গিয়েছিলো, সেগুলোই আর কি মেজে নিচ্ছি। আজকে তো শনিবার, তো আমি মায়ের ওখানে গিয়েছিলাম 2 দিন আগে। আর 2 দিন তো আমি কোনো রকম ব্লগ করিনি, কারণ কি বলো তো, আমি না এক্সট্রা করে ব্লগ বানিয়ে রেখে দিই, যখন টাইম পাই তখনই বানিয়ে রেখে দিই, এডিট করে রেখে দিই, সব কিছু করে রেখে দিই আর কি, টাইম মতো পোস্ট করি। সব সময় তো সময় হয় না, তাই জন্য সব সময় একটা করে এক্সট্রা ব্লগ আমার থাকে। যখন আর কি আমি ব্যস্ত থাকি সেই দিনকে আর কি ওই ব্লগটা পোস্ট করি। তো এইভাবেই আমি চলি, কারণ আমার নইলে হবে না, জানো তো। তো এখন আমার হাতের কাজ নেই বলে আমি কোনো রকম আমার চাপ নেই, সংসারের কাজ তো হয়েই যাবে টাইম মতো, কিন্তু হাতের কাজটা থাকলে আমার একটু চাপ থাকে, তাই আর কি এক্সট্রা করে বানিয়ে রাখি। তো কালকে যাইনি, তার 2 দিন আগে গিয়েছিলাম, তো তাও একটুখানি ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, শেষের দিকে বললাম তোমাদের প্রথমেই যে শেষের দিকে একটুখানি শেয়ার করেছি। আর আজকে শনিবার, শনিবার সকাল থেকে ব্লগটা এটা মানে শ্যুট করছি, তো এটা পোস্ট হবে রবিবার আর কি, ভিডিওটা আপলোড হবে। তো যাই হোক, এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, 2 দিন উঠোনটা ঝাড়ু দিইনি, আর উঠোনটার অবস্থা দেখো কী অবস্থা, দেখতে পেয়েছো তো। আর মায়ের ওখানে গিয়েছিলাম, শুধু আমরা একা যাইনি, তো পিসিরা শুধু গিয়েছিলো, পিসিরা ছিল কালকে আমার বাড়িতে। তো কালকে ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ওই যে দেখতে পেলে বাসি লুচিটা ছিল, ওটা পিসিমণিরা আসার পর মানে এসেছিলো বলে আমরা করেছিলাম। তো আমরা ঘরে রান্না করে আমার একটা এমন আঞ্জাত আছে যে আমার একটা লুচি এক্সট্রা হয় না, কিন্তু যেহেতু অনেকগুলো লোক ছিল আঞ্জাতে করতে পারিনি, তাই অতটা বেশি হয়ে গেছিলো। আর এখানে যে গাছটা বসানো ছিল দেখো একদম নষ্ট হয়ে গেছে, কিছু নেই, শুধু শেকড়গুলো আছে, সেগুলোই আর কি দেখছি, মন খারাপ করছি যে গাছটা নষ্ট হয়ে গেল। তো চান টান আমার সব হয়ে গেছে, বাসি কাজকর্ম সব হয়ে গেছে। হাজব্যান্ড এলো টিফিন করতে, ও বললো মানে বাজারে অনেক ফুল গাছ বসে যাবে, তো আমি বললাম চলো যাই। তো ওরও একটা নেশা এসে গেছে আমার দেখা দেখি, বুঝতে পেরেছো তো। তো ওর সঙ্গে গিয়েছিলাম, কিন্তু আমাদের বাজারে ফুল গাছের এত দাম, যেই গাছটা আমি আমাদের মাকড়দা থেকে কিনে এনেছিলাম 40 টাকা, সেই গাছটা 100 টাকা দাম বলছে। তাই গাছ না কিনে মন খারাপ করে চলে এলাম। একটা আনন্দে গিয়েছিলাম জানো তো বন্ধুরা, যে আবার গাছ কিনবো, গাছ বসাবো, আনন্দ করে গিয়েছিলাম, কিন্তু খালি হাতে না এসে যে দুটো গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি। এখন তো শীতকালে গাঁদা ফুলটা খুব ভালো হয়। তো এই যে গাছগুলোতে মানে ইনডোর প্ল্যান্ট ছিল টবগুলোতে আর কি, সেই টবের মধ্যেই দুটো গাঁদা গাছ বসিয়ে দিয়েছি, দেখি হয় কি না। এটা বাইরে রাখবো, এগুলো তো বাইরেই থাকে, এগুলো তো আর ঘরে রাখলে হবে না। তো এগুলো বাইরে রেখে দেবো, যেখানে আরও দুটো গাছ আছে সেখানে রেখে দেবো।
তো যাই হোক গাছটা বসিয়ে নিয়ে আর এদিকে চলেছি এখন ভাত বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 12টা। তো এখন এই যে ভাত বসাচ্ছি। আমি আর আজকে ভাত খাবো না, কারণ নিরামিষের দিনকে একটু ডালও করতে পারে না, একটু তরকারি করতে পারে না, কারণ আমার হাজব্যান্ড খাবে না। তাই শুধু আলু সেদ্ধ ভাত করবো, ওরা ঘি দিয়ে খাবে। আর মেয়ের জন্য না কালকের একটু তরকারি আছে, ওটা রেখে দিয়েছি, মাছের তরকারি। মেয়েকে আর নিরামিষ দিই না, প্রতিটা শনিবার দিই না, মাঝে সাঝে দেওয়া হয়। তো ওই তরকারি দিয়ে খেয়ে নেবে, আর আমার হাজব্যান্ড আলু সেদ্ধ দিয়ে দেবো, ঘি দিয়ে খেয়ে নেবে। আর আমি খাবো আলু সেদ্ধ দিয়ে মুড়ি। তোমরা হয়তো হাসবে, তো আমি আর আমার মা এরকমই, জানো তো, যখন মানে ভাত খেতে ইচ্ছা করে না তখন এরকম দুপুরে মুড়ি খাই। তো আমি তো তবু মাঝে সাঝে খাই, আমার মা তো মানে দুপুরবেলা কি বলবো, ভাত খায় না বললেই চলে। তো প্রতিটা দুপুরেই মুড়ি চাই, এক মুঠো করে ভাত হলো মুড়ি চাই আমার মায়ের প্রতিটা দিন। আর এই যে দেখো সমস্ত কাজকর্ম সেরে আবার রাত্রির জন্য তোড়জোড় করে রাখছি, ঠিক আছে? তো রাত্রিরে কী রান্না হবে না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে। তো তার জন্য তোড়জোড় করে রাখছি। তো এইভাবেই আমি সংসারের কাজগুলো করি, গুছিয়ে করি বলেই তাই সংসারের কাজগুলো টাইম মতো করতে পাই। তো সমস্ত মানে সকালের বাসি কাজ সেরে আবার দেখতে পেলে রাত্রিরের জন্য মানে গোছগাছ করে নিয়েছি। তো ওই ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। এখন এই যে যাবার দিনকে, আমরা যেদিন মায়ের ওখানে গিয়েছিলাম সেই দিনকের এটা ব্লগটা শ্যুট করেছিলাম। তো ঠিক ছিল না যাবো বলে, তো হঠাৎ করে আমি জানি দুপুরের পর তোমাদের সঙ্গে ব্লগ শ্যুট করা হয় না, তো দুপুরের পর তোমাদের সঙ্গে একটা ব্লগ দেবো, সেই হিসাবে ব্লগটা স্টার্ট করেছিলাম। কিন্তু হঠাৎ করে ঠিক হলো, তো এগুলো নিয়ে যাব না, দু একটা নিয়ে যাব, শুধু রাত্রিটুকুটা থাকবো, পরের দিন চলে আসবো আবার। তো একটা নাইটি আর মেয়ের জামা, শীতের ড্রেস নিতে হবে, কারণ খুব ঠান্ডা ওখানে। আর আমার হাতের কাজ তো হয়ে গেছে, সেটাও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এই বেরোবো, রেডি হবো, পিসিমণিকে ফোন করব। এই যে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার পিসেমশাই টোটো নিয়ে এসেছে, আর আমার হাজব্যান্ড আর কি গাড়ি নিয়ে যাবে। তো আমরা টোটোয় করেই যাচ্ছি। আমার মেয়ে কিন্তু সচরাচর কিন্তু ব্লগের সামনে আসতে চায় না, ওকে যদি কোনো রকম ব্লগে দেখায় ও আমার সঙ্গে ঝামেলা করে। আজকে সবাই আছে বলে ও আর কোনো রকম কিছু বললো না, তোমাদেরকে হাই করলো। আর এই যে পিসিমণির মেয়ে আর পিসেমশাই গাড়ি চালাচ্ছে। আর আমার পাশে এই যে বসে আছে এটা হচ্ছে আমার বড় পিসি। তো বড় পিসেমশাই সামনে বসে আছে। তো আমরা এই কজন যাচ্ছি, একটু দরকারে যাচ্ছি, তোমাদের তো আগেই বলেছি যে দরকারে যাচ্ছি। যাই হোক, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে বাপের বাড়ি গেলে না আমাদের খুবই আনন্দ হয়। তো আগে আরও আনন্দ হতো, কিন্তু সব যেন মানে কেমন এলোমেলো হয়ে গেছে, আগের সেই আনন্দটা আর মানে নেই। তাও আজকে খুব আনন্দ করেছি, রাত্রিরে খাওয়া দাওয়া, এই যে খিচুড়ি হচ্ছে, সবাই মিলে চাঁদা তুলে খিচুড়ি করছি। তো এরকম আমাদের আগেও হতো, জানো তো, মানে বাইরের লোককে মানে প্রয়োজন পড়তো না কোনো কিছু করার জন্য, আমাদের ঘরের মেম্বার এত আগে খুব আনন্দ করে সময় কাটতো প্রতিটা মানে দিন বলতে পারো বাপের বাড়ি এলে। কিন্তু এখন সব এলোমেলো হয়ে গেছে, জীবনটাই এলোমেলো হয়ে গেছে। আর কী বলবো বলো তো, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, মানুষের মনও বদলে যায়। তো তেমনটাই আমাদের সঙ্গেই আর কি হয়েছে। তো আমাদের এই কটা আর কি এখনও পর্যন্ত এক হয়ে আছি, জানি না কতদিন থাকতে পারবো। তো এই যে বাপি রান্না করতে বসেছে, বাপিই করবে। তো বাপি আর কি রান্নাটা করতে ভালো পারে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। টাটা।